अला रसूलिहिल करीम व अला आलिहि व अस्हाबिहि अजमईन अम्मा बअद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। इन्नल्लाह इश्तरा मिनल मुअमिनीना अनफुसहुम व अमवालहुम बिअन्ना लहुमुल जन्नह युक़ातिलूना फ़ी सबीलिल्लाहि फ़यक़्तुलूना व युक़तलून वअदन अलैहि हक़्क़न फ़ित्तौराति वल इंजील वल क़ुरआन वमन औफ़ा बिअहदिहि मिनल्लाहि फ़स्तबशिरू बिबैइकुमुल्लज़ी बायअतुम बिहि वज़ालिका हुवल फ़ौज़ुल अज़ीम। क़ाला नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम अल इल्मु हयातुल इस्लाम। सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। सम्मानित आजके सभार सभापति, আমন্ত্রিত উলামা, হুফাজ ও হুজ্জাজে কেরাম, সমাবেত দিনদার পরেজগার আল্লাহওয়ালা মুত্তাকি মুসল্লিবর্গ, মাগরিবের পর থেকে নিয়ে এই মধ্যরাত্র পর্যন্ত বেশ কিছু মূল্যবান ওয়াজ ও নসিহত হয়েছে। আর একদম শেষবেলা মোটামুটি ধান ঝাড়া শেষ, বিজলি পুলো বাদাম হয়ে গেছে। এই কটা বাতাস দিয়ে একটু ঘরে তুললে মিটে যাবে। আশেপাশে যা যেখানে আছে একটু ঝাড়ঝুট দিয়ে এক জায়গায় করে নেই, তারপরে বস্তাবন্দি করে ঘরে তুলে দেবো। যিনি যেখানে আছেন মেহরবানি করে প্রিয় মাল বুটকে ফেলো, লোভে পড়ে আমি পকেটে নেবানো, শেষে নির্দোষী তোমার আমার দোষ দেওয়া তোলো, দেখো না। যিনি আশেপাশে আছেন, দূরে দারাজে আছেন, একটু দাঁড়িয়ে পড়ুন, প্রিয় রসুলের সামনে আমরা একটু সালাম পড়ে নিই। দাঁড়ান। ইয়া নবী সালাম, ইয়া হাবিবি সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মাইয়ারা ওয়াজহাকা ইউসআদ ইয়া কারীমাল ওয়ালিদাইনি হাউদুকা সাফিল মুবাররাদ বিরিদুনা ইয়াওমান নুসুরি। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিবি সালাম আলাইকা ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ ইয়া আরুসাল খাফিকাইনি ইয়া মুবাইয়্যিদ ইয়া মুমাজ্জাদ ইয়া ইমামাল কিবলাতাইনি। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা
বসুন। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা नबीका खैरि खल्क़िका कुल्लिहिम भेजा रब मेरे दरूद व सलाम पर गसीदा नबी पर अपने मुदम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा सल्लि अला। একটু সোজা হয়ে বসেন, আমরা ফটো তুলবো আপনাদের। এই যারা এরকম এইভাবে যে সব আছেন না, একটু একটু সোজা হয়ে ওখানে বসেন, আমরা ছবি তুলবো একদম সেটা বরের মতন স্মার্টনেস। হ্যাঁ ঠিক আছে। মোটামুটি এই যে মোড়ল সাহেব একটু শাকের ডাঁটাটা নিচে এলা বাবা। হ্যাঁ বেশ বেশ, যার বলতি সেও পেছন মানে তাকাচ্ছে। সন্ধ্যা থেকে পর্যন্ত যা অজনসিয়াত হয়েছে সেগুলো মাথায় থাক। আর এখন আপনারা যা আছেন চোখ মুখ দেখে দেখছি মোটামুটি এর ভেতরে 12 আনা লোক আছে শেষ বক্তার অপেক্ষায়, তিনি খাটিয়ায় করে আসবেন। 12 আনা লোক, আর 4 আনা আছেন তার ইচ্ছা আছে যদি দুটো কথা হয় শুনবেন। ওই 4 আনা লোকের জন্যই বলছি। কুরআনুল কারীমের একটি ছোট্ট আয়াত পড়েছি, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন। আল্লাহ বলেছেন যে আমি ইমানদার বান্দাদের কাছ থেকে কিনে নিয়েছি আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, ইমানদার বান্দাদের নফস এবং সম্পদ, দেহ এবং তাদের মাল ধন সম্পদ, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়। লাইট কার তোমার লাইট কোথায়? চোখ মারামারি গুলো একটু বন্ধ করে দিন, মনে হচ্ছে ওরা আমার সঙ্গে চোখ মারামারি করতেছে। এই লাইট গুলো একটু বন্ধ করে দিন। সব ধ্যানাসি কোনোদিন ধর্মসভায় চলে, যেখানে ডিজে টিজে চলে সেখানে দিবি, কোমরও দলবে লাইটও দলবে, এটা ভালো লাগবে। হবে বন্ধ হবে একটু খানে খারাপে দিদিন দিন। তোমারটাও রুচিবোধ সত্যি, কোথায় কি দিতে হয়। ধর্মসভা একটা নীরব নিস্তব্ধ একই রকম থাকবে, বেশ ভালো লাগবে। ও একবার ধানাসি মারতেছে, এ একবার পোঙা পোঙা করতেছে, ও একবার চিটকুনি করতেছে। তুই কি আবার সার্কাস দেখাবি? বেশ, এক যদি একরকম চলে সে একরকম, তা কত রকমের ইয়ার কি করতেছে লাইট তিনটা আমার সঙ্গে, সে কথা ভাষায় বলা যাবে না। কচি আঙ্গা তো এই কেটলি, আর জীবনে কোনো ধর্মসভায় পোঙাপাকামো করা লাইট দিবি না, ভদ্র লাইট দিবি, একভাবে জ্বলবে, ভালো দেখাবে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আল্লাহ বলেছেন আমি ইমানদার বান্দার কাছ থেকে দুটো জিনিস কিনে নিয়েছি। একটা হলো অর্থবিত্ত, আর একটা হলো তার দেহ নফস। বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়। যখন কোনো বান্দা আল্লাহর সঙ্গে এই চুক্তিবদ্ধ হয়েছেন যে আল্লাহ আমার অর্থবিত্ত আর আমার দেহ আমি আপনাকে দিয়ে দিলাম আপনার জান্নাতের বিনিময়ে, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তখনই তারা আল্লাহর জন্যে মারে আর আল্লাহর জন্যেই মরে। বলুন সুবহানাল্লাহ। ও হয়তো আমার দিক দেখো, সব ওদিক দেখতেছে, আমার একটা খালু আমার দিকে, ওদিকে দেখে কি করছে? অস্ত আমি করছি,
ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, কেউ যখন আল্লাহর কাছে নিজের সবটুকুই বিক্রি করে দেন, তখন তিনি আল্লাহর জন্য মারতেও পারেন, আল্লাহর জন্য মরতেও পারেন। বলুন সুবহানাল্লাহ। মারা এবং মরা দুটোই রিস্কের কাজ। কাউকে মারাটাও রিস্কের কাজ, নিজের মরাটাও রিস্কের কাজ। এই দুটো কাজই তখনই সম্ভব হয় বান্দার সবকিছু যখন আল্লাহর রাস্তে কোরবানি হয়। আরো একবার বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ঠিক তার পরপরই তার বান্দাদের জন্য বলেছেন, বান্দারে ওয়াদান আলাইহি হাক্কান, আমি আল্লাহ যে ওয়াদা করেছি, আমি আল্লাহ যে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি, আমার এই প্রতিশ্রুতি সত্য। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন, আর আমার এই ওয়াদা আমি আল্লাহ যেমন তৌরাতে বলেছি, যেমন আমি ইনজিলে বলেছি, আমার সেই একই ওয়াদার বক্তব্য আমি আল্লাহ আমার কোরআনের ভিতরে বলেছি। আমার ওয়াদা কি, পৃথিবীর কোনো বান্দা যদি তার দেহটা আমি আল্লাহর কাছে বিক্রি হয়ে যায়, পৃথিবীর কোনো বান্দা যদি তার অর্থ সম্পদ মালামাল সবটুকুই যদি আমার কাছে বিক্রি করে দেয়, তাহলে আমি আল্লাহ ওয়াদা করেছি ওর অর্থ আর ওর দেহের বিনিময়ে আমার জান্নাত বান্দার খাতায় বিক্রি হবে। আমি আল্লাহ আমার ওয়াদা শুধুমাত্র কোরআনে নয়, বরং এই ওয়াদা যেমন তৌরাতে বলেছি, তেমন ইনজিলের কিতাবের ভিতরে বলেছি। ওয়াদানা আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন, আমি আল্লাহ পাক যে ওয়াদা তৌরাত জবুর আর কোরআনের ভিতরে করেছি, লা ইউখলিফুল মিআদ, গোটা দুনিয়া তোলপাড় হয়ে গেলেও আমি আল্লাহর ওয়াদা কোনোদিনের জন্য ভঙ্গ হবে না। সুবহানাল্লাহ বলেন। যারা শেষ বক্তার অপেক্ষায় আছেন তাদের বলতে হবে না, চারানা লোকের বলছি, চারানা মানুষ যারা আছেন তারা একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বেশ, মাশাআল্লাহ। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন, ঠিক তারপরেই আল্লাহ বলেছেন, ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ, ওমান আওফা। আল্লাহ বললেন, আমি আল্লাহ আমার চেয়ে বেশি প্রতিশ্রুতি পালনকারী আর কেউ কি আছে? ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ। পিছনে কার এত রাত্রি? এখানে জেনের উৎপাত আছে নাকি বললেন? ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহ নিজেই বলছেন যে আমার চেয়েও বেশি ওয়াদা পূরণকারী আর কেউ কি আছে? ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম বিহি। সুতরাং যে সমস্ত মানুষেরা আমি আল্লাহ আমার সঙ্গে বেচা কেনা করেছেন, ফাস্তাবশিরু, তাদের জন্য সুসংবাদ। ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম, ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম। এটাই হলো মুমিন বান্দার জীবনের সবচেয়ে বড় পুরস্কার। আরো একবার বলুন সুবহানাল্লাহ। পুরস্কারটা কি? না জান্নাত। আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন, বিনিময়ে আমাদের দেহটা কাকে দিতে হবে? আল্লাহকে দিতে হবে। উপার্জিত অর্থগুলো আল্লাহকে দিতে হবে। আর এই উপার্জিত অর্থ আল্লাহকে দিতে হবে মানে
আল্লাহর হুকুম মতোই খরচ করতে হয়। দেহটা আল্লাহকে দিতে হবে, তার মানে এই দেহটা শুধুমাত্র আল্লাহর জন্যই ব্যয় হবে, আর কারোর জন্য না। কি হচ্ছে কোনটা? ভাই যারা দোকানে আছেন প্লিজ কথা বলুন। ও মান্না সালওয়া, সেই জন্য দোকানে দোষ দিলে হবে? হ্যাঁ বুঝতে পেরেছি, এরা বললো দোকানে, ঠিক আছে। যত দোষ নন্দ ঘোষ। যে কথাটা বলছিলাম, তাহলে আমাদের অর্থবিত্ত, আমাদের দেহ মন, এগুলো যদি আল্লাহর কাছে বিক্রি করতে পারি, তাইলে আল্লাহ এই দুটোর বিনিময়ে আমাদের কাছে জান্নাত বিক্রি করবেন। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা, অঙ্গীকার। মনে হতে পারে যে কথা মতন কাজ হবে তো নাকি? পঞ্চায়েত বা পৌরসভা, বিধানসভা বা লোকসভা ইলেকশনে যে পরিমাণ প্রতিশ্রুতির ফুলঝুরি হয়, সেই পরিমাণ বৃষ্টি হয় বলে মনে হয়, যে পরিমাণ মেঘটে। হ্যাঁ, এতদিন যা করেছেন করেছেন, এবার একবার আমারে ভোট দিয়ে দেখুন, রান্নাঘর পর্যন্ত রাস্তা পাকা করে দেবো, একদম চুলোর গোড়ায় গোড়ায় একটা করে টিউবওয়েল বসিয়ে দেবো, আর পায়খানা ঘর হেগে উঠতে পারলে হয়, সবার বাড়ি বাড়িতে দেবো। ভোট হয়ে যাবে, দেখবেন সে প্রধান মেম্বার, এমএলএ, এমপি সে নম্বর পাল্টে গেছে। যতবার ফোন করতেছি ততবার বলে একটু পরে করে। বলে এই শালা তোর একটু পরে মানে কি? সকালে করলাম বললে একটু পরে, সন্ধ্যাবেলা তুমি একটু, তার তোর একটু পরে মানে কি? তার মানে মোবাইলের সুইচ শেষ, সিম শেষ। আচ্ছা, আল্লাহর ওয়াদাকে এইরকম বলে মনে হয়? আল্লাহ গ্যারান্টি দিয়ে বলেছেন, ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ। আরে বান্দা, আমি আল্লাহর চেয়ে ওয়াদা পূরণকারী আর কেউ কি আছে? আল্লাহ যে ওয়াদা করেছেন তা নিশ্চিত সঠিক সময় অক্ষরে অক্ষরে তা প্রতিপালিত হবে। আরো একবার বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, ফেরেশতারা যখন আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ এই মানুষ তৈরি করে আর ঝামেলা বাড়াবেন না, ফেরেশতারা বারণ করেছিলেন না যে মানুষ তৈরি করে আর অতিরিক্ত ঝামেলা বাড়াবার দরকার নেই? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ আমরা আছি, আপনার গুণগান প্রশংসা স্তব স্তুতি যা করার আল্লাহ আমরা করছি, মানুষ তৈরি করতে যাবেন না, কোনো দরকার নেই। আল্লাহ বলেছিলেন করব, ওয়াদা পূরণ হয়েছে না হয়নি? হয়নি। আল্লাহ যা বলেছেন তা করে দেখিয়ে দিয়েছে। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب। আবু লাহাব এবং আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, তারা স্বামী স্ত্রী দুজনেই নবীর সঙ্গে খুব গাদ্দারি করে, খুব গাদ্দারি করে। তো একটা টাইমে আবু লাহাব পাথর ছুঁড়ে নবীকে মারতে গিয়েছিল। রাসূলুল্লাহ মানসিকভাবে খুব দুঃখিত হয়েছিলেন যে দেশের লোক যাই বলুক, আমার চাচা হয়েও আমার কথা বিশ্বাস করলো না, উল্টে আমাকে মারছে। খুব কষ্ট পেলেন মানসিকভাবে। তো তখনই আল্লাহ সূরা লাহাব নাজিল করেছিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, যে আবু লাহাবের দুই হাত ধ্বংস হবে।
মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার উপার্জিত কোন ধন সম্পত্তি তার কাজে আসবে না। সায়াসলা নারান যাতা লাহাব, খুব শিগগিরই জাহান্নামের আগুন তাকে গ্রাস করবে। আমরাতুহু হাম্মালাতাল হাতাব, আর তার স্ত্রী বোঝার ছটা, আমরা যে ওই ধান কাঠকুটো বা ইত্যাদি যখন বাঁধি একটা দড়ি দিয়ে, ওরে ছটা নাকি একটা বলে না? তো আবু লাহাবের স্ত্রী দড়িতে করে কাঠ বহন করে নিয়ে আসার সময় আল্লাহ বললেন ওই বোঝার ছটায় শ্বাসরোধ করে ওর বউটা মরবে। তখন আবু জাহেলের তো আবু লাহাবের সুটাম দেহ, ও চাঙ্গা ওর বউ চাঙ্গা, বিশাল ব্যাপার। আল্লাহর কোরআনের আয়াত যখন নাজিল হলো যে একদিন আবু লাহাব ধ্বংস হবে, ওর 2 হাত ধ্বংস হবে, ওর স্ত্রী বোঝার ছটায় শ্বাসরোধ হয়ে মরবে, এরা দুজনেই খুব অট্টহাসি এসেছিল। যেমন আবু লাহাব তেমন তার স্ত্রী, খুব অট্টহাসি এসেছিল। কিন্তু একটা টাইমে দেখা গেল আল্লাহ যা বলেছেন তা করেই দেখিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আবু লাহাব শেষ, গোটা জগৎ দেখেছিল, মাত্র কটা বছরের ভিতরেই আবু লাহাব শেষ, ওর স্ত্রীও শেষ। ঠিক কোরআনের আয়াতে যেমনটা বলা ছিল তেমনটাই ওদের নসিবে ঘটে গেল। এটা আল্লাহর ওয়াদা। বলার উদ্দেশ্য আমার এটাই, আল্লাহ যা ওয়াদা করেছেন তা তিনি পূরণ করে দেখিয়ে দিয়েছেন। আলিফ লাম র, গুলিবাতির রোম, রোম সম্রাট। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিন প্রচারের জন্য মক্কার মানুষ তার উপরে চড়াও হচ্ছে, তিনি মদিনাতে হিজরত করবেন। কোরআনের আয়াত নাযিল যে খুব শিগগিরই রোম সাম্রাজ্য মুসলমানদের হাতে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন, একটু সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। তো কাফেররা শুনে বলল, আরে মুহাম্মাদের কি মাথা খারাপ হলো নাকি? কোথায় রোম, কোথায় পারস্য, কোথায় সিরিয়া, কোথায় ইয়ামান, আর কোথায় লেবানন? আরে খোদ আরব কান্ট্রির ভিতরে সৌদি আরবের এই জাজিরাতুল আরবের একটা গ্রামও মুহাম্মাদের দখলে নেই। আর সেই মোহাম্মদ বলে কিনা রোম সাম্রাজ্য মুসলমানরা বিজয় করবে, রোম সাম্রাজ্য মুসলমানরা দখল করবে। তো কোরআনের এই আয়াত ইহুদিদের কাছে, নাসারাদের কাছে, পৌত্তলিক মুশরিকদের কাছে ঠাট্টার পাত্র হলো, হাসির খরা হলো, পথে ঘাটে চর্চা হতে লাগলো যে মুহাম্মদ কোরআনের নামে একটা কথা বলছে যে গুলিবাতের রোম, রোম সাম্রাজ্য নাকি মুসলমানরা জয়লাভ করবে। তো ইহুদি নাসারা, পৌত্তলিক, অগ্নিপশ্বক, তাদের কাছে কোরআনের এই আয়াতটা খুব ঠাট্টা বিদ্রোহের পাত্র হলো। প্রিয় রাসূলের কানেও এ বার্তা গেল। নবী বললেন, ইন্নাল্লাহ লা ইখলিফুল মিআদ, আমার আল্লাহর ওয়াদা কখনো ভঙ্গ হয় না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। মাত্র 10 বছর যেতে না যেতেই, মাত্র 10 বছরের ভিতরে যেদিন আল্লাহ বলেছিলেন গুলিবাতের রোম, তার 10 বছর যেতে না যেতেই রোম সাম্রাজ্য আল্লাহ মুসলমানদের হাতে তুলে দিলেন। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আল্লাহ যা বলেছেন তা করে দেখিয়ে দিয়েছেন। এবারে প্রমাণ আপনার আর আমাকে দিতে হবে যে আমাদের অর্থগুলো ঠিকঠাক আল্লাহর পথে ব্যয় হচ্ছে কিনা, আর আমাদের দেহটা ঠিকঠাক আল্লাহর হুকুম মতো চলছে কিনা।
এরা রাত 12টায় যদি এই জ্বালায় তাহলে সন্ধ্যাবেলা কি জ্বালান জেল গেছ বলেন? এখন রাত 12টা বাজে, 12টা, ও ভালোই হয়েছে, 12:30 বাজে। তো ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যাদের দেহ আর অর্থ আল্লাহর খাতায় বিক্রি হয়ে যায় জান্নাতের বিনিময়ে, ফায়াকতুলুন ওয়া ইউকতালুন, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, ওদের দেহ অর্থ সবই যখন খোদার খাতায় বিক্রি, তখন ওরা নিজেরা মরতেও ভয় পায় না আর আল্লাহর জন্য মারতেও ভয় পায় না। মরে তো আল্লাহর জন্যই মরে, আর মারে তো বলেন বলেন আল্লাহর জন্যই মারে। আর আল্লাহ পাকের ওয়াদা রয়েছে যে আমি তোমাদের জান্নাত দেব। আল্লাহর এই ওয়াদা যে একেবারেই সত্য, সেই কথাটা আরো একবার যাতে বান্দার বিশ্বাস হয়, তার জন্য আল্লাহ বললেন যে আমার চেয়ে অধিক প্রতিশ্রুতি পালনকারী তোমরা পৃথিবীতে আর কাউকে পাবে না। আমি আল্লাহ যা প্রতিশ্রুতি দিয়েছি তা তোমাদের জন্য পালন হবেই হবে। আর এটাও মনে রাখো, আমার এই প্রতিশ্রুতি শুধু তোমাদের কাছে নয়, এই প্রতিশ্রুতি তৌরাতেও আছে, এই প্রতিশ্রুতি আমি ইনজিলেও বলেছি। সুতরাং সুসংবাদ তাদের জন্যই যারা আল্লাহর সঙ্গে বেচাকেনা করেছে। কিসের বিনিময়ে? না বান্দা তার দেহ আর অর্থ আল্লাহর কাছে বিক্রি করেছেন, আর আল্লাহ বান্দার কাছ থেকে এই দুটো নিয়ে জান্নাতটা বান্দার কাছে বিক্রি করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বক্তৃতা শেষ, একটু দোয়া সবর আসেনি হবে। শুধু দাবি আপনাদের কাছে এতটুকু যে আপনার অর্থবৃত্ত, সহায় সম্পদ আর নিজের দেহ, আপনার 10 বিঘে জমি আছে, 5টা বাস আছে, 2টো ফ্লাইট আছে, 3টে ট্রেন আছে, 200 ইটভাটা আছে, তারপরেও বলছি ওর চাইতেও কিন্তু আপনার দেহটার দাম বেশি না? অনেক বেশি, অনেক বেশি। যেমন অর্থবিত্তটা আল্লাহর পথে ব্যয় হওয়া দরকার, তেমন দেহটাও আল্লাহর পথে ব্যয় হওয়া দরকার। শুধু টাকাটা না, দেহটাও পূর্ণ মাত্রায় আল্লাহর হুকুমে আল্লাহর পথে ব্যয় হওয়া উচিত। তবেই এই দুইটার বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন। সুতরাং ময়দানে মাহশারের বিচারন্তে যারা জান্নাত পাবেন তারাই হলেন পুরস্কৃত, যারা জাহান্নাম পেল তারাই হবে তিরস্কৃত। ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম। আর এই জান্নাত পাওয়াটাই হলো ঈমানদার মুসলমানের জন্য সবচেয়ে বড় পুরস্কার। পৃথিবীতে কেউ যদি বিনা ভোটে এমপি হয়, কেউ যদি ভোটে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী হয়ে গেল, কেউ যদি পথে পেয়ে কোটি টাকার মালিক হয়ে গেল, আর হাসরের মাঠে কেউ জান্নাত পেয়ে গেল। আচ্ছা, তামাম দুনিয়া পাওয়া আর হাসরের মাঠে জান্নাত পাওয়া, গোটা দুনিয়ার চাইতে জান্নাতের পাওনাটা কি বড় পাওনা নয়? অনেক বড় পাওনা, অনেক বড় পাওনা। যা আয় রোজগার করছেন, আমি একবারও বলবো না যে সংসারের পিছনে যা খরচ করছেন এটা বেকার হয়েছে, ভুল কথা। আপনি সন্তানের পিছনে যা ব্যয় করেছেন ওটাও আল্লাহর হুকুম মতো। ছোট্ট একটা বাড়ি তৈরি করেছেন, ওটাও আল্লাহর হুকুম রয়েছে। বাচ্চা কাচ্চার জন্য 2 কাঠা জমি কিনেছেন, ওটাও ভালো হয়েছে। এইগুলো যে একেবারেই আল্লাহ বিরোধী কাজ, এ কথা কেউ বলবে না, কেউ বলবে না। পরিবারের জন্য যে পয়সা ব্যয় করেছেন, এ পয়সাটাও মনে রাখুন আল্লাহর পথেই ব্যয় হয়েছে। বাকি মসজিদে, মাদ্রাসায়, ঈদগাহ, কবরস্থানে যেটুকু দিয়েছে সেটাও আল্লাহর পথে ব্যয় হয়েছে। আপনার পয়সাটা যেন ইবলিসের পথে না যায়। কিন্তু আমার হিসাব বলছে মুসলমানদের হাতে যত টাকা আছে তা 100 টাকার ভিতরে 5 টাকা আসে ধর্মের পথে,
আর 95 টাকা যায় বলেন বলেন ইসলাম বিরোধী কাজ। সকাল থেকে সেই সভা শুরু থেকে এই পর্যন্ত ক্যাশ কত কালেকশন হয়েছে বলো বলো? 5000-এর মতো ক্যাশ কালেকশন হয়েছে। এটা কোন গ্রাম? দেবক গ্রাম। এই দেবকে টোটাল কত পরিবারের বাস? দেবকে বলেন বলেন কত পরিবার নিয়ে আমাদের এই গ্রামটা? 100 200 কত পরিবার? পরিবার মানুষ বলিনি। রান্নাঘর কতটা এই গ্রামে? 500-700 হ্যাঁ পরিবার। আরে বাপরে বাপ, 800 পরিবার। ভেরি গুড। এই গ্রামে যদি 800 পরিবার হয় তাহলে এই 800 পরিবারের ভিতরে যদি পার পরিবার আমি গড়ে যদি 4 জন করে ধরি, এক একটা পরিবার হ্যাঁ 3200। এই 3200 লোকের ভিতরে 4000। আচ্ছা সেই 4000 ভোটার তো ঠিক আছে। যদি 4000 ভোটারও হয় তাহলে আমি যদি 18 বছরের ভোটার হয় ওইটা যদি আর পিছন 12 বছর থেকে যদি ধরি, 18 বছরের পরে যদি 4000 লোক হয় তাহলে আগের আর 6 বছর যদি সঙ্গে নেওয়া হয়, 12 আর 6 18, 12 বছর পর্যন্ত ধরি, তাহলে নিঃসন্দেহে ওটা 1005 হবে 5000। আচ্ছা 5000 লোকের ভিতরে প্রতি 100-র ভিতরে তেরঙ্গা, শেখর, গুটকা, চুটকি, শান্তি, দিলবাগ 100-র ভিতরে কজন খায়? মোটামুটি একটা 100-র ভিতরে এই না মায়েরা রয়েছে আবার, নারী পুরুষ মিলে কতজন খেতে পারে 100-র ভিতরে? না মাতাজিরা কি খায় তাও? আচ্ছা গড়ে আপনি বলুন 100-র ভিতরে নারী পুরুষ ধরে 100-র ভিতরে কজন খাচ্ছে বলে মনে হয়? শতকরা কজন? 50? গড়ে 50? গড়ে যদি 50 হয় তাহলে 5000-এর ভিতরে 2500। হিসেবটা আরো কংক্রিট করার জন্য 500 নাই ছেড়ে দিলাম 2000। ওকে, এই 2000 লোক প্রতিদিন যদি কটা করে খায়? 2000। যারা খায় কটা করে খায়? মিনিমাম 2-3টে কটা? হ্যাঁ 5টা মিনিমাম 5টা। এবার একদম যোগ্য ভোটাররাই বলেছে কথা, 5টা। তা মিনিমাম যদি 5টা হয়, একটার দাম 5 টাকা, 5টার দাম 25 টাকা। তাহলে 2000 লোক প্রতিদিন যদি 25 টাকা করে খায়, শুধু পার ডে এই গ্রামে 50,000 টাকা যায় তেরঙ্গা, শেখর, গুটকা, চুটকির পিছনে। আর সন্ধ্যে থেকে চিল্লে এখানে উঠেছে কত? 5000। আর তেরঙ্গায় যায় 50,000। তাহলে 50,000 যাচ্ছে বছরে 365 দিন, আর সবত বছরে একদিন। যদি পার ডে 50,000 যায়, 2000 লোক 25 টাকা করে গেলি 50,000 গেল। এটা যদি 365 গুণ করি, 1,82,50,000। 1,82,50,000 টাকা প্রতি বছর এই গ্রাম থেকে তেরঙ্গা গুটকার পিছনে যাচ্ছে। এগুলো তো নাতি, এখন হিরোইন, মদ, গাঁজা, চুল্লু বাদা আছে দাদু, আমি শুধু নাতির হিসেব করছি। 1,82,50,000। এইটাকে যদি আমি ভাগ করি 5000 দিয়ে, কারণ সন্ধ্যে থেকে 5000 উঠেছে, তার মানে তেরঙ্গার পিছনে যা যায় তার 3650 ভাগের 1 ভাগ মাদ্রাসায় যাচ্ছে। বলেন মুসলমানের টাকা কোথায় যায়?
এখানে করে 50 টাকা দেয়, 500 টাকা দেয়, 1000 টাকা দেয়, আর গোষ্ঠী সমেত আবার জান্নাত দিতে হবে। জান্নাত দিয়ে আবার টাকা ফেরত চাবে। লোকে ভাবে ধর্মের পিছনে প্রচুর ব্যয় করে, কিন্তু আসলে হিসেবটা দেখলে যত টাকা মাদ্রাসায় দেয় তার চাইতে 3650 গুণ বেশি টাকা তেরঙ্গার চুটকি মামুদ দেয়। মাদ্রাসায় যা দেয় তার চাইতে 3650 গুণ বেশি টাকা তেরঙ্গা শেখর গুটকার পিছনে দেয়। এবার বলুন মুসলমানরা কতটা ধর্মবীর? আসলে 500 কোটি টাকা দেয়, জিন্দাবাদ দেয়, লোকে মনে করে ছপ্পর ফাটানো টাকা উঠতে। আরে চুপি ছাড়ে দোকানে যে কত করে টাকা প্রতিদিন তেরঙ্গা শেখর পেছনে যাচ্ছে এর কোনো হিসেব আমাদের কাছে স্পষ্ট নেই। তবে আমি যে হিসাবটা ধরেছি 2000 লোকের, খুব একটা ভুল হিসেব না। আসলে চুপি ছাড়ে যায় তো কেউ দেখতে পায় না। এইবারে বলুন যে মুসলমানদেরকে আল্লাহ জান্নাত দেওয়ার জন্য বললেন যে তোমাদের অর্থবিত্ত আর ধন সম্পদ আমি আল্লাহ আমার পিছনে যদি ব্যয় হয়, আমি আল্লাহ আমার হুকুমে যদি ব্যয় হয়, তাহলে তার বিনিময়ে জান্নাত পাবে। ভেরি গুড। বাড়ি তৈরি করেছেন, ওটা আল্লাহর হুকুমে ব্যয় হয়েছে। বাচ্চা কাচ্চাদের জন্য খাবার টাবার কিনছেন, ওটা আল্লাহর হুকুমে ব্যয় হয়েছে। কাজের জন্য একটা বাইক কিনেছেন, ওটাও আল্লাহর হুকুমে ব্যয় হয়েছে। চাষের জন্য 2 কাঠা জমি কিনেছেন, ওটাও আল্লাহর হুকুমে ব্যয় হয়েছে। কিন্তু তেরঙ্গার জন্য যে এই 1,82,00,000 বছরই দিচ্ছেন, এটা কি আল্লাহর হুকুমে? তাহলে যাদের টাকা ইবলিসের পথে ব্যয় হয়, জান্নাত তাদের জন্য জান্নাত। আমার আর কিছু বলার নেই, শুধু এইটুকু বলছি, শেষ আমার হিসেব। এরা যে 1 বছরে 1,82,50,000 টাকা যায় তেরঙ্গা শেখর গুটকা চুটকির পিছনে। দিয়েছেন মাত্র এখানে 5,000 সন্ধ্যের থেকে। আর প্রতিশ্রুতি কিছু টাকা আছে, সেটা যারা প্রতিশ্রুতি দিয়েছেন সময় মতো তারা দিয়ে দেবেন, অসুবিধে নেই। একদম শেষবারের মতো যে কটা মানুষ আছেন অন্তত আইবুড়ো নামটা ঘোচানোর মতন, কারণ যে পরিমাণ টাকা তেরঙ্গায় দিয়েছেন ও ধারে পাশে তো যাবে না, অন্তত আইবুড়ো নামটা ঘুচুক। আমি জানি সংসার হবে না, তাও অন্তত আনকা তুকা বলে দে, লোক অন্তত বলুক জাঙ্গা চাষির বিয়ে হয়ে হলো। আইবুড়ো নামটা ঘোচানোর মতন একটা বিয়ে অন্তত হোক। যে কটা লোক রয়েছেন প্রত্যেকটা লোকের একটা করে তেরঙ্গার পয়সা অন্তত দেন। আর কি চাও? কেটা কি দেবে? যার মনে যা ইচ্ছা হয়, যার মনে যা ইচ্ছা হয় তা একটুখানি বলেন, 10 মিনিট টাইম, উঠতে হবে না। যদি নগদ দেন, এই যে গণেশ একটু যাও ওঠো, তুমি যেভাবে বলেছো মনে হচ্ছেন দেওয়ান বাড়ি, নড়েও না, ছোটো বসেই রয়েছে, একটু পাশও ফেরে না। একটু দয়া করে একটু নিচে যাও, একটু গতরটা খাটাও। যারা নগদ দেবেন 2 টাকা হলেও ওদের হাতে দেন, 5টা টাকা হলেও দেন, আর বেশি থাকলে বেশি দেন। আমার দুটো চটকা। আর যদি কাছে এখন না থাকে, আমার এই আলোচনা শুনে যদি কিছু দেওয়ার ইচ্ছা হয়, কাছে নেই পরে দেবেন, আল্লাহর রাস্তে। আল্লাহর রাস্তে মাওলানারা গেছেন, ওদের কাছে একটু লিখে দেন। মাশাআল্লাহ, আল্লাহর এক বান্দা 100 টাকা দিয়েছেন, আর এক ভাই 1000 টাকা দিয়েছেন। একজন আল্লাহর বান্দা 50 টাকা, আর একজন 100 টাকা দিয়েছেন। আল্লাহ যেন সকলের এই দানকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা খুব বারবার বলি যে আল্লাহ গরিবের দান যেন কবুল হয়, খুব ভালো কথা। একবার এটা ঘুরিয়ে বলা যায় না যে আল্লাহ গরিবের তেরঙ্গা শেখর গুটকাগুলো তুমি একটু কবুল করে লাও? তেরঙ্গা শেখর গুটকা কি খুব বড় লোকে খায়? ওরা আবার ব্র্যান্ডি খাবে, হুইস্কি খাবে, অফিসার চায় সেই সব খাবে।
এসব যা তেরঙ্গা গুটকা খোর, এদের সব পয়সাটাই নিতান্তই হালাল পয়সা। বলেন, সেলাই কাজ, এমব্রয়ডারি, গার্মেন্ট, সার্কেলের দোকানদার, ফেরিওয়ালা, এরম লোক তো বেশি খায়। খুব কোটিপতি লোক এসব খায় না। এদের এই একেবারে নিপাট হালাল পয়সাগুলো এই যে বাজে পথে খরচ হচ্ছে, এটা খুবই দুঃখজনক, খুব কষ্টদায়ক। একটু সবাই চেষ্টা করলে না হয়তো ওদেরকে ছাড়ানো যেত। প্রত্যেকটা বাবা মা যদি একটু চেষ্টা করতো না, হয়তো ওদেরকে এই এই ক্ষতি, এই ভয়ঙ্কর ক্ষতি থেকেও ওদেরকে হয়তো বাঁচানো যেত। কিন্তু মুশকিল হয়েছে, কেডা কাঁধ ঝাড়ে বাঁশ কাটে বাপ, তাহলে তো সেখানে বলার কিছু নেই। সুতরাং চেষ্টা করে দেখুন, প্রত্যেকটা বাবাকে বলছি, যে পয়সাগুলো বাজে পথে খরচ হয়েছে এর কিন্তু হিসেব দেওয়াই লাগবে, অবশ্যই দেওয়া লাগবে। সন্তানের পিছনে যা প্রয়োজনে ব্যয় করেছে এর জন্য সওয়াব হবে। অপ্রয়োজনীয় যেগুলো ইবলিসের পথে খরচ করেছেন সওয়াব তো হবেই না, উপরন্তু এর জন্য কঠিন প্রশ্নের মুখে আপনাকে দাঁড়াতে হবে। আলহামদুলিল্লাহ, আমি বিদায় নিচ্ছি। এর ভিতরে যা মানুষ আছেন একদম সবার কাছে ঘোরা হয়েছে, বেশ, একদম একদম ফেলে জেলে 500 টাকা, 5টা লোক আছে 500 টাকা করে দেওয়ার মতো, 5টা মানুষের কাছ থেকে আমি 500 টাকা যাচ্ছি। 5টা লোক, আমার হাতে 100 টাকা, 50 টাকা, এক ভাই দিয়েছেন 1000 টাকা, ভালো হয়েছে, আমি এতেই সন্তুষ্ট। এই রাত্রিবেলা আমার আগে ইমরান সাহেব কালেকশন করেছে, ভালো হয়েছে। তো একদম এই শেষ মুহূর্তে মায়েরা যারা আছেন ওদের বসার জায়গা আছে, বেশ, আপনারাও দিয়েছেন। তারপরে আমার একদম শেষবারের মতন 5 জন মা বা 5 জন ভাই বাবা, যদি আল্লাহ ক্ষমতা দিয়ে থাকেন, যদি আল্লাহর রহমত হয়ে থাকে, যদি আপনার এই দান আল্লাহর কাছে মকবুলিয়াতের দরজায় পৌঁছে থাকে, তাহলে 5টা ভাইকে বলছি 500 করে টাকা দেওয়ার একটা প্রতিশ্রুতি দেন। 2 মাস কি 10 দিন, যখন আপনার সময় হবে তখন দেবেন। 500 করে টাকা চেয়েছি। কচি, তোরা একটু বেশি করে বল, তেরঙ্গা তোরা খাস বেশি, একটু বলবো না, খেটে খুঁটিয়ে পয়সা, আর আর এই খারাপ পথে আর ব্যয় করিস না ভাই। তুমি ক্যাশ দে দেছো, তোমার এই সবাই কত হবে। আর আজকে ও একটা ছোট্ট ইউটিউব চালায়, কি রে তোর ইউটিউবের নাম? SM, ও বাবা, অত আবার মুখস্থ করা যায়? SM ইসলামিক নাথ। আজকে অন্তত বাড়িকে একবার করে ইউটিউবটা খোলবা সবাই। ও বেচারা 500 টাকা দিয়েছেন, আমি চেয়েছি বাকি, ও দিয়েছে নগদে। আল্লাহ যেন ওর এই দানকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। 2 নম্বর একজন বলেন 500 টাকা দেওয়ার মতো কোন ভাই আছে? আমার দোষ না, কিছু পড়িনি। ও ভালো হয়েছে,